এই যে ভোটার লিস্টের কর্মসূচি নিয়ে যে 27 তারিখে আমাদের জনতা জননেত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী যে কর্মকাণ্ডর পদ্ধতিতে আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সফল সাধারণ সম্পাদক, উনি ভিসি করবেন ভার্চুয়াল কনফারেন্সে 15 তারিখে 4টের সময়। সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহোদয় প্রতিটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট চেয়ারম্যানদের থাকতে বলেছেন। আর আজকে যে নির্দেশনা অনুযায়ী আজকে প্রতিটি জেলায় কোর কমিটিকে সঙ্গে রেখে, জেলার পদাধিকারীদের সঙ্গে রেখে একটি কমিটি করে দিয়েছেন। আমাদের কোর কমিটির সমস্ত সদস্যদের জেলায় জেলায় গিয়ে একেবারেই তৃণমূল স্তর পর্যন্ত গিয়ে প্রকৃত ভোটারদের স্ক্রুটনি করে, যারা ফেক ভোটার, ভুয়ো ভোটার আছে, যেটা আমরা বলে এসেছি বিজেপি সরকার ভোট চুরির সরকার, যারা সাম্প্রতিককালে অন্যান্য রাজ্যে এই ভোট চুরি করে জিতেছে, সেগুলো এইখানে যাতে না করতে পারে সেটা আমরা চিহ্নিতকরণ করব। ডেডিকেটেড কমিটেড ওয়ার্কাররা, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই কাজটা সবাইকে নিয়ে করবে। কোন জেলায় মূলত যাবে? এখানে তো লম্বা লিস্ট আছে, সেটা দেখে বলতে হবে। যারা কোর কমিটির 36 জন ছিল তাদেরকে বিভিন্ন, কাউকে 2-3, যেমন আমাকে 3টে জেলা দায়িত্ব দিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর। একটা নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কে কোন জেলা দেখবে। সেই নির্দেশ যেটা আমাকে দল দিয়েছে, সেই দল আমার নর্থ 24 পরগনা আছে, জলপাইগুড়ি আছে, বাঁকুড়া আছে, আমার সাথে অন্যান্য 3 জন আছেন। তা আমরা এই কাজগুলো করব। এবং সেকেন্ড পর্যায়ে কোনো মাঠে নামার কোনো নির্দেশ? সেকেন্ড পর্যায়ে কি, অলরেডি মাঠে আমরা নেমে পড়েছি, অলরেডি স্কুটিনি কাজ শুরু হয়েছে। এখন আমরা জেলায় জেলায় যে জেলায় দায়িত্ব হচ্ছে কমিটিগুলো যে ফরমেশনে পার্টি বলেছে করে, আমরা আরও বেশি করে কাজগুলোকে চিহ্নিত করছেন আপনারা? ভুয়ো ভোটার, স্কুটিনি, যারা এখান থেকে চলে গেছে তাদের নাম, যাদের নাম ডবল এন্ট্রি হয়েছে একটা এপিক কার্ডের মধ্যে, এখানকার স্টেটের সঙ্গে অন্য স্টেটের মানুষের, এগুলো তো দেখতে হবে। বাংলাদেশি ভোটার নিয়ে কোনো উদ্বেগ? দেখুন, কোন দেশই বলে না, আমরা যদি স্কুটিনিতে যা পাবো সেটা দলকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। আরামবাগের পুনরাবৃত্তি এবার সাগরে। ভোটার তালিকায় মৃতের নাম। গঙ্গাসাগরের রামকট চরে তালিকায় রয়েছে মৃত ভোটারের নাম। 30 থেকে 35 জন এমন ভোটার রয়েছেন যারা মৃত বা ভিন রাজ্যের বাসিন্দা। ভুতুড়ে ভোটারদের নিয়ে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, রাজ্যপালের দ্বারস্থ হয়েও কাজ হয়নি, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রতিবার ভোটে এই ভুতুড়ে ভোটারদের কাজে লাগিয়েই তৃণমূল জয়ী হয়। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোটার তালিকা সংশোধন করা হয়, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। এখনো তার রেশন তুলে ভোটার লিস্টে নাম আছে, রেশন তুলে দুর্নীতি ছয়টি, কিন্তু এই যে 55-60 জন এবং আরো কারেকশন করে আরো একটু বাড়িয়ে আছে। অনেকে যারা কাশীনাথ রানা আছে, যারা কৃষ্ণ রানা, লক্ষ্মী রানা। তোমার এই মহিলাটার নামটা কি বল? 10 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। যে 10 বছর আগে মারা গেছে তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে, আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই হবে। আমার তো এতে কোনো হাত নেই। 2021 সালের 1 মে তারপর ওনার মৃত সার্টিফিকেট, সব মৃত সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব বের করে নিয়েছি। এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে। ওরা খাচ্ছে, আমাদের তো দিচ্ছে না রেশন। আপনি দেখেছেন নাম আছে? নাম আছে বলেছে, শুনেছি, আমরা কি করে জানবো? সুযোগ সুবিধা কিছুই তাহলে কি? কিছুই পাইনি।